আমাদের অনেকেরই কিছু এমন পিকচার থাকে যেগুলা অনেক ঝাপসা বা ব্লারি, অথবা অনেকের ছোটবেলার পিকচার থাকে যেগুলো অনেক ঝাপসা এবং ব্লারি হয়। তো ওই পিকচারগুলা যদি একটি ক্লিকের মাধ্যমে ক্লিয়ার করে ফেলতে পারবেন, তাও আবার ক্যানভার মতো একটা ইজি টুলস দিয়ে। তো আমাদের অনেকের অনেক ধরনের ডকুমেন্টস থাকে যেগুলা কোনো না কোনো কারণে ঝাপসা হয়ে যায়। তো ওইগুলো আপনারা সেম টু সেম একটা ক্লিক করবেন, আপনাদের ডকুমেন্টসটা অথবা পিকচারটা একদম ক্লিয়ার হয়ে যাবে, তাও আবার 4K রেজোলিউশনে। তো দেরি না করে চলুন আপনাদেরকে কিভাবে সেটা করতে হয় দেখিয়ে দিই। আপনাদের ব্লার ইমেজ ক্লিয়ার করার জন্য আপনারা সিম্পলি ক্যানভাটি ওপেন করে নেবেন। আমি পিসি থেকে ওপেন করতেছি, আপনারা ফোন দিয়ে সেম প্রসেসে করতে পারবেন। তো এখানে আসার পর আপনারা সাইজ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আপলোড নামে একটা অপশন আছে। তো আপলোডে ক্লিক করবেন। আপনারা প্রথমে একটা ইমেজ আপলোড করে নেবেন। আমার ইমেজটা আপলোড করা আছে। তো আমি ইমেজটা অ্যাডজাস্ট করে নিই। আপনারাও আপনাদের ইমেজটা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। তো ইমেজটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে এডিট ইমেজ ক্লিক করবেন। এডিট ইমেজে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচে দেখতে পারবেন একটা অপশন ইমেজ আপস্কেলার নামে। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আমার আগে একবার করা ছিল, তো আমি গো ব্যাক করে দেই। এখানে এই যে আপস্কেল ইমেজ 3x 4x 8x পর্যন্ত আছে। তো আমি ইমেজটা আপস্কেল করে দিলাম। দেখা যাক আমার রেজাল্টটা কীরকম আসে, এবং আপনাদেরকে আমি বিফোর আফটার রেজাল্টটা আমি ভিডিওর পরে দেখাই দিব কীরকম ছিল আর কীরকম হয়ে যায়। এই যে দেখুন বিফোর আফটার রেজাল্ট। তো আগে কীরকম ছিল এবং এখন কেমন আছে। তো আমি সিম্পলি যদি রিপ্লেসে ক্লিক করি, আমার ইমেজটা ব্লার থেকে এইচডি কোয়ালিটি হয়ে যাবে। সো দেখুন আপনারা কি হয়ে গেল, কি ইমেজ ছিল আর কি হয়ে গেল, কতটা ক্লিয়ার হয়ে গেল। আপনারা এটা তো শুধুমাত্র 2x, আপনারা 8x পর্যন্ত করতে পারবেন। তো এখানে আপনার শেয়ারে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার বিফোর আফটার রেজাল্ট দেখতে পারতেছেন কতটা ক্লিয়ার হয়ে গেল আমাদের ইমেজ। সো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।